আমি অন্যায় কোনো নিয়ম, অন্যায় কোনো দাবি মেনে নিতে পারি না, কারণ আমি একজন আলেম। অন্যায় কোনো দাবি মেনে নিতে পারি না। এবার ভারত সরকার তাকে জেলখানার ভিতরে ভরল অন্যায়ভাবে। বিশ্বাস করুন, আমাদের দেশের যতগুলো আলেম ফাঁসিতে ঝুলানো হয়েছে, যতগুলো আলেমকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে, ওই ভারতের পরিকল্পনায় এরা জেল খেটেছে। জামাতের শীর্ষস্থানীয় নেতাদের কোনো দোষ ছিল না, শুধু ভারতকে খুশি করার জন্য এই পেটনি পাঠিয়েছে। আমার ভাইয়েরা, আচ্ছা আচ্ছা বলুক, উনি যেটা বলে, উনি যেটা বুঝে সেইটাই বলিস। আব্দুল আজিজ দেহলভি ভাই ফাউ সমস্যা করেন, সমস্যা আপনি আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, ফাউ ঝামেলা করেন না ভাই। এক ঘন্টা ওয়াজ করে দেখতো কি কি হয়, কি হয় সেই আছে আমার সাথে। আল্লাহ, এর পরও যদি মন না ওঠে, কথা বলবি। আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম, ওনাদের কথাই মেনে নিলাম, আমি ওনাদের কথাই মেনে নিলাম, কারণ ওনাদের কথা অস্বীকার করছি না। আচ্ছা, এটা না কোরআন হাদিসের মাহফিল, এটা তাফসির মাহফিল না, তাফসির মাহফিল না, তাহলে আপনারা একটা দলের লিডারের জন্য দোয়া চাইলেন কেন? এটা ওয়াজ মাহফিল, এখানে ওয়াজ মাহফিলে আপনারা আপনাদের দলের কথা বলেন, আমি তো সেই কথাই বলতেছি। আমি একবারও খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছি? আমি তো খালেদা জিয়ার জন্যই দোয়া করতেছি। আচ্ছা হবে না, হবে না। আব্দুল আজিজ দেহলভি, ও ভাই, শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না। শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝতে হবে ওই স্কুলের কপালে আগুন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় গাবতলীবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله المولانا العظيم وأما الشان حديث قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستاميا أو محبة أو على خمسة فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله محمد رسول الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার গাবতলী উপজেলা
গাবতলী উপজেলার হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 140তম আল্লাহু আকবার 140তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 6 নভেম্বর 2025 21 কার্তিক 1432 বাংলা রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি হাফেজে কোরআন আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী খতিব অত্র মাদ্রাসা মসজিদ গাবতলী বগুড়া সহ সভাপতি বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গাবতলী বগুড়া। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল, এলাকারই কৃতি সন্তান জননন্দিত নেতা জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দল, বিএনপি ও সাবেক এমপি 7 গাবতলী শাহজাহানপুর। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন হাফেজে কোরআন কারিউল কোরআন আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এম ফার্স্ট ক্লাস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা ও খতিব বাইতুল আমান জামে মসজিদ গাবতলী বগুড়া। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক মাওলানা মোহাম্মদ আমিনুর ইসলাম নজরুল ভাই, জেনারেল কেয়ারটেকার ইসলামিক ফাউন্ডেশন গাবতলী বগুড়া, সভা পরিচালনায় তিনি পরিচালনা করছেন, অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের পক্ষ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মাহফিল করার মতন উত্তম একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এমন একটা সময় আমাদের উপর দিয়ে চলে গেছে যে সময় এরকম মাহফিল করার পরিবেশ ছিল না। মাহফিল করতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে হতো। বক্তারা কি ওয়াজ করবে তা আগের থেকে ওনারাই বলে দিত। অনেক সময় বক্তা মঞ্চে একটু যদি সত্য কথা বলতে গিয়ে কারোর দিকে গেছে, তখন দেখা গেছে বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে হাসপাতালে দিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার থেকে হেফাজত করেছেন কে? আরেকটু জোরে বলুন, ওই বিপদ থেকে হেফাজত করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? তাহলে যদি বিশ্বাস হয়, তাহলে যে মালিক আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করে কোরআন হাদিস বলার মতন একটা পরিবেশ তৈরি করে দিলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল
লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা যদি লিখতে শুরু করো, এক সময় কলম ফুরায়ে যাবে, কালি ফুরায়ে যাবে, কাগজও শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে সাগরের পানিও বলে এক সময় শুকায়ে যাবে, শেষ হয়ে যাবে। তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই আল্লাহর নাম কি? আরেকটু জোরে বলুন সেই আল্লাহর নাম কি? আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আল্লাহ বলে একবার একটু ডাক দেন তো, ইয়া আল্লাহ। সবাই মিলে বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। বলুন তো আমরা যে ডাকলাম আমাদের ডাকটা মালিক কি শুনেছে? বলুন তো শুনেছে না শুনি নাই? আল্লাহ নিজেই বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আমার শুকরিয়া আদায় কর, নাফরমানি করিস না। উদুনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার ডাক, ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দেব। বলুন তো আল্লাহ বান্দার ডাক শোনে না শোনে না? যদি নাই শুনতো বিশ্বাস করুন যে জালেমেরা চলে গেছে, এই জালেমদের আমরা কখনো তাড়াইতে পারতাম না। এই জালেমদের কারণে আলেমেরা ফাঁসিতে ঝুলেছে। এই জালেমদের কারণে বিশ্ববরণ্য আলেম জেলখানায় 13 বছর পার করেছে। এই জালেমদের কারণে বেগম খালেদা জিয়ার বাড়ির থেকে বের হওয়া লেগেছে। এই জালেমদের কারণে তারেক জিয়া নিজের জন্মভূমিতে আসতে পারে না। কি কায়দায় বলতো, কি কায়দায় বলতো, আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন শক্ত বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কত সাল ওনারা গণনা করেছিল? আমরাও মনে মনে ভেবেছিলাম এরা মনে হয় যাবে না। কেরম একটা ভেবেছিলাম না ভাই? অনেক মাহফিলে আসলে বিএনপি জামাতের লোকেরা বলতেন, হুজুর আপনি মোসাফের মানুষ, দোয়া করেন এই ফেরাউনির বাচ্চা যেন মারা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন, বিএনপি জামাতের আন্দোলনের কাছে নত হয়ে শেখ হাসিনা পালিয়ে যায়নি। একমাত্র আল্লাহর রহমতে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমাদের পরে আল্লাহ রহমত করেছে। একথা শুনে বিএনপি জামাতের লোক একটু মন খারাপ করতে পারে।
কেন আপনারা মন খারাপ করবেন? আপনারা তো 14, 15, 16 বছর আন্দোলন কম করেননি। বগুড়ার মতন জায়গায় যেখানে বিএনপির ঘাঁটি নামক পরিচিত, এই বগুড়ার মতন জায়গায় রাজপথে মিছিল করতে দেয়নি এই ফেরাউনির বাচ্চারা। শেষ পর্যন্ত বিএনপি জামাতের বড় বড় নেতারা যখন ঘরের দরজা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন তখন পাঠালেন একদল ছোট ছোট বাচ্চাদের রাস্তায়। প্রাইমারি ছাত্র, হেফজখানার ছাত্র, হাই স্কুলের ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীনতার জজবা নিয়ে মাঠে নামলো। এই যে নামলো, ওই শয়তানকে না তাড়ানো পর্যন্ত আমাদের সন্তানেরা ঘরে ফিরে আসেনি। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। এই কথা বলেন না কেন? আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন। তাহলে যে আল্লাহ রহমত করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার ফেরাউনও যদি এখন বেশি থাকতো, তাহলে এই ফেরাউনের কাছে ওই ফেরাউন হাইরি মানত। আমি একটু আধ্যাত্মিক জগতের লোক, তা আমি একদিন আসরের নামাজে উজু করতেছি, তো উজু করতে যেয়ে দেখতেছি শয়তান সব ভারতের দিক চলে যাচ্ছে। তাই আমি উজু করতে করতে জিজ্ঞেস করছি, কিরে তোমরা কি হইলো, চলে যাস কে? তো শয়তান উত্তর দিয়েছে, আপনাদের দেশে বড় শয়তান আছে, এই শয়তান মরে গেলিতে আমরা আসবো। এই কথাটা ঠিক না বেঠিক বলেন? ফেরাউনগিরি করেছে কিন্তু এত লোকের মারিনি। কথা বলে ঠিক না বেঠিক? ফেরাউনগিরি করেছে কিন্তু এত লোকের মায়ের কোল খালি করেনি। ফেরাউন এত অত্যাচার করেছে, তবে দেশ থেকে কাকে তাড়িয়ে দেয়নি। এতে ফেরাউনের ওপরের ফেরাউন, তার ওপরে ফেরাউন, তার ওপরে ফেরাউন। সেই ফেরাউনের কবল থেকে জামাত বিএনপি আন্দোলনে একদল যুবকেরা উদ্বুদ্ধ হয়ে আন্দোলনের মুখে ফেরাউন চলে গেল। তাহলে সাহায্যটা কে করলেন? আল্লাহ। তাহলে এত বড় সাহায্য যে আল্লাহ করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না ভাই? জামাত বিএনপি সাধারণ কর্মকর্তা কর্মচারী সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। পৃথিবীতে যত দল বা নেতা ক্ষমতায় যায়, সবার টার্গেট থাকে কিভাবে আমার ভুঁড়ি মোটা হবে, কিভাবে কি মোটা হবে, ভুঁড়ি মোটা হবে, কিভাবে খাবে, কিভাবে নিজের আখেরাত গোছাবে। ও সবাই এখন কেউ কেউ ফেরেশতা সাইদিস, আমি এইটা করব না, ওইটা করব না। অতীতের ইতিহাস খোঁজে না, যাওয়ার পরে বুঝবেন যে কি খাওয়া খায়। সবারই টার্গেট ভাই, সবারই টার্গেট নিজের পেট বড় করা, সবারই টার্গেট দলীয় ক্যাডারদের যেভাবে জিবাই রাখা, বাসাই রাখা। কিন্তু একমাত্র একজন মানুষের টার্গেট ছিল গোটা পৃথিবীর মানুষ কিভাবে নাজাত পেয়ে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু পথের যাত্রী, মৃত্যুর সময় এসে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর দাফনার পরে মাথাটা রেখে যখন নবীজি জ্বরে আক্রান্ত হয়েছেন, হঠাৎ করে একটু হুঁশ পাইলেন। হুঁশ ফিরে পেয়ে ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা, গতকাল রাত্রিতে, গত পরশুদিন রাত্রিতে তোমার কাছে 3টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সেই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ? কোথায় রেখেছ? ফাতেমা বললেন, আব্বা, আমি সেইগুলো গচ্ছিত করে রেখেছি। নবীজি বললেন, স্বর্ণ কয়টা আমার কাছে নিয়ে এসো। নবীজির হাতে স্বর্ণ মুদ্রা কয়টা দেওয়া হলো। নবীজি মৃত্যুর আগে দান করে দিয়ে বললেন, আমি নবী মারা যাব, আর আমার ঘরে দুনিয়ার কোনো সম্পদ থাকবে, ওটা কখনো হতে পারে না।
আমি যাওয়ার আগে দুনিয়ার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে গেলাম। আর আমরা একটু ক্ষমতার মুখে যাইতে পারলেই চার হাত পা দিয়ে কুড়াই। কি বলেন বলেন বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? ক্ষমতায় যাবার আগে ফেরেশতা সাজে, ক্ষমতায় যাবার পরে এত খাওয়া খায় পুরি বাস্ত হয়ে গেলি, তারপরে বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। সেরকম লোক বুঝি বগুড়াতে নাই, সেরকম লোক বুঝি আমাদের বাংলাদেশে নাই। অতীতের হিসাব করতে হবে, নতুন করে হিসাব করলে হবে না। কারণ অতীতে যে চেয়ারম্যান 5 বছর ছিল, ওই 5 বছরের ইতিহাস থেকে আগামী 5 বছর হিসাব করতে হবে। অতীতে 5 বছর ক্ষমতায় থাকার পরে যে চেয়ারম্যান মেরে খেয়েছে, আগামীতেও যদি চেয়ারম্যান হয় ওর মেরে খাওয়া দোষ, ও মেরেই খাবে। চুরি করা অভ্যাস, গুতোয় পড়িয়ে টুপি পরিস, বিপদে পড়িয়ে বান্ধবী পরিস, ও আবাস যখন সুযোগ পাবে তখন আবাস চুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারা জীবন উম্মতের জন্য চেষ্টা করেছেন, নিজের জন্য কিছু গচ্ছিত করে রেখে যান নাই। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি বড় কিরিপন রে ভাই। এই জন্য আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যথার্থই মানিক ভাই বলেছেন 23 সালে আমাকে এই গাবতলীতে ঢুকতে দেওয়া হয়নি। আমি ভাই বগুড়া পর্যন্ত আসছিলাম, কিন্তু প্রশাসন থেকে ফোন গেল, হুজুর আপনি কোথায়? আমি বললাম কেন? যদি বগুড়ায় ঢুকে থাকেন ফিরে যান, নতুবা কিন্তু আপনার লাশ পড়বে। অনেক নেতারা ফোন দিয়েছিল, জিহাদি আসলেই কিন্তু গুলি করে মারব। কমিটির সঙ্গে কথা বলে আমি আসিনি। যারা আমাকে গুলি করে মারতে চেয়েছিলেন, যারা আমাকে গ্রেফতার করতে চাইছিলেন, তাকাই দেখেন তারা সব পালিয়ে গেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। পাশে একটা জায়গায় মাহফিল হয়েছিল, সেই মাহফিলে নেতা পিস্তল এরকম টেবিলের পরে রেখে বলেছিল, জিহাদি এই কথা বললি ওই হবে, ওই কথা বললি ওই হবে, ওই কথা বললি ওই হবে। সেদিন পাশে বসাই রেখে কথা বলে বাঘের বাচ্চার মতন চলে গেছিলাম, কেলাও সিট্টি বারণী। আর আজকে মঞ্চে সব বিএনপি জামাতের লোক দিয়ে ভরা, আজকে তো ধারে কাছে আসার সুযোগই পাবা না। আজকেই জনগণ জীবন্ত কবর দেবে। কি ভয় দেখাই তো আমাদের। ইয়া করেঙ্গা, খিয়া করেঙ্গা, নেহি করেঙ্গা, সেই করেঙ্গা, এখন বাংলাদেশে নেই থাকেঙ্গা। আমরা পালাই না,
ফখরুল সাহেব এখন দরজা খুলে শুয়ে থাকে, মাঝে মাঝে কয় এত দরজা খুলে শুয়ে থাকে কিন্তু সে মেহমান আসে না। ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীদের কখনো সহ্য করে না। ওর থেকে জাতি শিক্ষা নাও, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ চালাও, আগামীতে নিজেরা সংশোধন হও, নতুবা আওয়ামী লীগ যে পথের প্রতীক তোমরাও যদি সেই পথের প্রতীক হও, আওয়ামী লীগের যে দশা হয়েছে তোমাদেরও জাতি সেই দশা ঘটাইয়ে ছাড়বে। একটা জাতি যখন পদস্খলন হয়, একটা জাতি যখন বিপদে পড়ে ওই থেকে আরেকটা জাতির শিক্ষা নিতে হয়। যদি শিক্ষা না নাও তাহলে ওদেরও যে দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে। অনেকেই এখনো ক্ষমতায় যেতে পারিনি, তার আগে কি কায়দায় কলার নাড়া দিচ্ছে। বেশি বাকুম করিও না, তোমার মতন চুনোভুটি ধরতে আল্লাহ শনি মঙ্গলবার লাগে না। আল্লাহ ফেরাউনের ধরিছিল না ধরিনি? এই নমরুদের ধরিছিল না ধরিনি? আবু জেহেলের ধরিছিল না ধরিনি? তার থেকে শিক্ষা নাও। শেখ হাসিনা 16-17 বছর ছিল, টুপলা টুপলি পেকে দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। যদি শিক্ষা নিয়ে চলো আল্লাহ রহমত করবে, যদি না চলো ওদেরও যে দশা হয়েছে তোমার আমারও সেই দশাই হবে। আমি কিন্তু ভারতের হুজুর না, বলো আমার গতিকে আমাকে চলতে দিতেই হবে। আমি কখনো জীবনে গতি পাল্টাই ওয়াজ করিনি, আজকেও গতি পাল্টাই ওয়াজ হবে না। কোরআন হাদিস থেকেই কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আপনারা কি সব মারা গেছেন না বেশি আছেন? বুকে হাত দিয়ে দেখেন তো মারা গেছেন না বেশি আছেন? আমি কোরআনের সূরা হামিম আস-সিজদার 2টা আয়াত পড়েছি। 2টা আয়াতের পরে কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ ময়দানে থাকবেন তো আপনারা? আমাকে বিপদে ফেলাই রেখে পালাই যাবেন? কেডা কেডা হাত তোলেন। তাই যদি না হয় শুনে নেবেন। তবে জিহাদি জীবনে কোনোদিন মাথা নত করিনি, আমার এটা বিশ্বাস। আমি কখনো কারো কাছে মাথা নত করিনি। চারিদিক থেকে পুলিশ আমাকে ঘিরে ধরেছে, মঞ্চে পিস্তল রেখেছে। আপনারা জানেন জিহাদি লাইট নিবেই চলে যাবা লোক, তবু আমি কথাই ছাড় দেইনি। আমি তো সেই লোক, এখনো বেশি আছি নাকি? সুতরাং আজকে যদি কোনো কথা কম থাকে সেদিন পুরাই দেব ইনশাআল্লাহ। তাহলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? মাশাআল্লাহ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? ছেলে দুটো খুবই ছোট। আমি প্রায় 1400-র বেশি ছেলেদের মাথায় পাগড়ি পরাইছি। তার ভিতরে সবচেয়ে ছোট ছেলে যেটা, তার বয়স হলো 10 বছর। 10 বছরের ছেলের মাথায় কোরআনের পাগড়ি পরাইছি। আর সবচেয়ে বড় ছেলের বয়স যেটা, তার বয়স 80 বছর। 80 বছর। আপনার গোবিন্দগঞ্জে গত বছর, গোবিন্দগঞ্জে এক মাদ্রাসার গত বছর 13টা ছেলের মাথায় পাগড়ি পরাইতে, 12 জনের মাথায় পরালাম। 13 জন, 13 নম্বরে যে আসলো তার চুল দাড়ি সব পেকে গেছে। এসে বলতে হুজুর এবার আমার দেন। তাহলে আপনার কি দেবো, টাকা দেবো না পয়সা দেবো? কাছে না পাগড়ি। তাই বললাম আপনি সরে যান, 13 নম্বর ছাত্র রাষ্ট্রী দেন। তা বলতে হুজুর আমি সেই 13 নম্বর। তুমি বললো কি বলেন আপনি 13 নম্বর? আপনার বয়স কত? কয় 80। 80 বছরের বুড়ো 13 বছরের ছেলে হয়ে আইছে। আমি বললাম ঘটনাটা কি? কয় হুজুর ওই যে দূরে মসজিদটা দেখা যায়, ওই মসজিদের মুয়াজ্জিন আমি ওই মসজিদে মুয়াজ্জিনি করি, টাকা পয়সা নেই না। কিন্তু মাঝে মাঝে যখন হুজুর চলে যায় তখন আমার ইমামতি করা লাগে, কিন্তু আমার সুরকেরাত ঠিক হয় না। প্রায় জায়গায় মুসল্লিরা লোকমা দেয়। আমি হুজুরকে বললাম হুজুর যদি ছুটি নিতেই চান জোহরে আর আসরে নেবেন,
মাগরিবের এশায় ছুটি দেবেন না, কারণ জোহরে আসরে গোপন কেরাত না ভাই, ও যা পড়ুক মেনে নেওয়া যায়, কিন্তু মাগরিবের এশায় হয়, মাগরিবের এশায় নেবেন না। কিন্তু হুজুর নড়ি চড়ি সে মাগরিবের এশায় ইমামতে ছুটি নেয়, আর আমি পিছনে যাই না, সামনে যেয়ে পড়ি, সেই পিছন দিক থেকে ছোট ছোট ছেলেরা লোকমা দেয়, আমার মান ইজ্জত শেষ। আমি টার্গেট নিলাম ওই ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় যেটা শেখে আমিও ওই কোরআনের হাফেজ হব। আমার পিছনে যেন কেউ লোকমা দিতে না পারে। শেষ পর্যন্ত বুড়ির কাছ থেকে বিদায় নিলাম, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে 10 বছরের টার্গেট নিয়ে মাদ্রাসায় ঢুকলাম। 10 বছর পড়ে 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 রাত দিন 24 ঘন্টা পড়ে পড়ে এবার আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। 80 বছরের বুড়োর মাথায় কোরআনের পাগড়ি পরে গালে একটা চুমা দিয়ে বললাম, আব্বাজান আল্লাহ তোমাকে জান্নাতের উত্তম মেহমান হিসেবে কবুল করে নি। সেরকম একটা মাদ্রাসা এতিমখানার থেকে আজকে 2টা ছেলের মাথায় দস্তরবন্দি করলাম। 2টা ছেলের দেখে মনে হলো 12 থেকে 13 বছর বয়সের, গালে চুমা দিতে মন চাইল, গাল ধরে কাছের কাছে বলে নিয়ে আসলাম। এই 2টা ছেলের মুখের দিকে তাকায়ে এই এতিমখানার জন্য 50টা টাকা যদি পকেটে থাকে কি দেওয়া যাবে? যদি থাকে, আর যদি না থাকে দেওয়া লাগবে না। এখন 50টা টাকাকে এই মাদ্রাসার জন্য, ওই 2টো বাচ্চাদের জন্য, ওরা হলো জীবন্ত কোরআন। এই কোরআন পুড়িয়ে দিলে পুড়ে যায়, কিন্তু ওই কোরআন ওই হাফেজ সাহেবরা যদি পুড়িয়েও যায় ওদের কলপটা পড়বে না। এই জীবন্ত কোরআনের জন্য পকেটে যদি টাকা থাকে 50টা টাকা দেওয়া যাবে? যাবে। যদি মনে করেন হুজুর 50 টাকা দেব না, আগের হুজুরের কাছে দিয়েছি, আগের হুজুরকে প্যাকেট ছেড়ে এলো নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, ভাই উঠি না, না উঠবে না, কেউ উঠবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মা বোনদের কথা বলেছি, মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে। মুহাম্মাদুর, মাশাআল্লাহ। এইগুলো ভাই নিছেন আমার তো, ভাই টাকাগুলো নিছেন আমার তো, ওই জায়গায় রেখে দেন, টাকা ওই জায়গায় রেখে দেন, অথবা প্যাকেটে রেখে দেন। হ্যাঁ, প্যাকেটে রেখে দেন। বন্ধুগণ, কোন সূরা আমার দিকে খেয়াল করেন। এবার টাকা দেওয়া শেষ ভাই, এখন টাকা গোনা যাবে না। চেয়ারম্যান ভাই, টাকা গোনা যাবে না, প্যাকেটে করে রেখে দেন, অথবা মাদ্রাসায় এনে গোনেন। আমার এখানে ডিস্টার্ব করা যাবে না। আমি আপনাদের যেটা দাবি, আমি যেটা ঝামেলা করবেন না। আপনারা ওয়াজ হয় শোনেন, নাই না শোনেন, শ্রোতা শুনতে দেন। আপনাদের একটা দাবি ছিল, টাকা তুলে দিছি। এখন যদি আপনাদের ওয়াজ ভালো লাগে থাকবেন, না লাগলে মাদ্রাসায় বসে থাকবেন, কিন্তু আমার শ্রোতার ওয়াজে ডিস্টার্ব হবে না। আপনারা আমার হক আদায় করেছেন, আমি আপনাদের হক আদায় করেছি। এবার হক হবে শ্রোতার বক্তা। কথা ক্লিয়ার? ওনারা আমাকে নিয়ে আসছিল ওনাদের মাদ্রাসার একটু উন্নতি, সেটা আমরা যতটুকু পারি করেছি। আর ওনারা দাবি ছিল বিরাট আকারের লোক জড়ো হবে, জোর লোক জড়ো হয়েছে। 2-3 বছর করতে পারিনি, এবার করতেছে, তাহলে ওনাদের হক আদায় হয়ে গেছে। ওনাদের সঙ্গে আমার একটা বোঝাপড়া ছিল, কম বেশি বোঝাপড়া হয়ে গেছে, তাহলে ওনাদের সঙ্গে আমাদের ক্যাটাপ ওনাদের সঙ্গে আমাদের স্যাটাসাইড হয়ে গেছে। ওনাদের সঙ্গে আর আমাদের বোঝাপড়া নেই। এবার বোঝাপড়া হবে কর্মী আর বক্তা, শ্রোতা আর বক্তা। এবার আমরা কি বলবো না বলবো না আমাদের ব্যাপার, আপনাদের হাতের পুতুল আমরা আর নই। আপনাদের থেকে আমাদের পর্ব শেষ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? হামিম আস-সিজদা, 24 নম্বর পারার 41 নম্বর সূরা। কত নম্বর পারা? জোরে জোরে বলেন। 24 নম্বর পারার কত নম্বর সূরা? 41। আয়াত সংখ্যা 54, রুকু সংখ্যা 6। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 54টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 30, 31। কয়টা? আরো জোরে।
প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। কি বলে? তাহলে বলুন তো আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলেন, আপনার আমার রবের নাম কি? তাহলে আল্লাহ যদি আপনার রব হয়, এটা কি শুধু ধর্মীয় রব হবে, সামাজিক রব হবে, পারিবারিক রব হবে? তাহলে ধর্ম পালন করবেন কোরআন দিয়ে, বিয়ে করবেন কোরআন দিয়ে, রোজা রাখবেন কোরআন দিয়ে, ঈদ করবেন কোরআন দিয়ে, রাষ্ট্র কেন কোরআন দিয়ে চলবে না? কথা নিজেই বুঝেছেন আপনারা? কথা কি বুঝতে সমস্যা আছে? যে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি নামাজ পড়লেন, সেই আল্লাহর নির্দেশ অনুসারে আপনি হজ করলেন, ওই আল্লাহর নির্দেশ অনুসারে যাকাত দিলেন, ওই রাসূলের অনুসরণ করে আপনি মাদ্রাসায় করলেন, তাহলে ওই আল্লাহ এবং ওই রাসূলের নির্দেশনা পালন করে কেন দেশ চলবে না? আপনি মুসলমান, আমি মুসলমান, শরিয়াতের সবচেয়ে বড় যেটা আইন বই তার নাম হলো কোরআন। শরিয়াতের সবচেয়ে বড় বইয়ের নাম কি? আরো জোরে বলেন কি? আপনার বিয়ের সময় আপনার বাপমার বিয়ে কোনো না কোনো মৌলবি পড়াইছে শরিয়াত মেনে। আপনি জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আপনার একটা বাড়তি চামড়া কেটে বাদ দিল, সেটাও শরিয়াত মেনে। এই কথা বোঝেন না? কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? সেটাও শরিয়াত মেনে। কয়েকদিন পরে আপনি বড় হলেন, বিয়ে হলো, ওটাও শরিয়াত মেনে। এখন আপনি মুসলমানের সন্তান, আপনি কি করে বলেন আমি শরিয়ার আইন মানি না? তালি বোঝা গেল আপনার জীবনের সবটাই মিছে। বিএনপির প্রতিষ্ঠাতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী, এই বগুড়ার বৌমা খালেদা জিয়া, তাই না ভাই? এই বগুড়ার পোলা ছোটবেলায় এই মাটি আর মানুষের সঙ্গে ছোট থেকে বড় হয়েছে। আমাদের প্রিয় ভাই তারেক জিয়া, আপনি সেই তারেক জিয়ার একজন সৈনিক, জিয়ার সৈনিক। আপনি এখন বিএনপির দলের বড় লিডার হয়ে বলতেছেন আমি জিয়া মানি না, খালেদা মানি না, তারেক জিয়া মানি না। আপনি যেমন জিয়ার সৈনিক না, যে ব্যক্তি মুসলমান হয়ে বলে আমি শরিয়ার আইন মানি না, ও মুসলমান না। কথা ক্লিয়ার? আরে বাবা, 2 2 তো 4 হয়, এটা কেন বোঝেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। নির্বাচন এসে গেছে, টুপির বাগাত দেখবেন এইবার। ওরে টুপি জোর রে ভাই, জীবনেও টুপি পরতো না, তিনি এখন টুপি পরবেন। পড়ুক, টুপি পরা ভালো কাজ। জীবনে নামাজ পড়তো না, এখন নামাজ ধরিছে, ওটাও ভালো কাজ। আমরা ভালো কাজের দিকে মানুষকে কি করি? ইরি শেষে আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে। আমরা মানুষকে আহ্বান করি, আপনারাও ফিরে আসেন, কিন্তু আপনি এখনো ক্ষমতায় যেতে পারেন নাই। তার আগে আপনি বলতেছেন ভাই রে, আমার সঙ্গে ইন্ডিয়া আছে, আমার সঙ্গে আমেরিকা আছে, আমারে তুই সাপোর্ট কর। হুজুরদের সঙ্গে আমেরিকাও নেই, হুজুরদের সঙ্গে ভারত কি বলে আমেরিকাও নেই, ভারতে নেই। ওরা ক্ষমতায় গেলে টিকে থাকতে পারবে না। তাহলে ক্ষমতায় যাবার আগে যারা গর্ব করে বলতেছে আমি ইন্ডিয়ার গোলাম, আমি আমেরিকার গোলাম, সে ব্যক্তি আর যাই করুক মুসলমানের ভোট দাবি করতে পারবে না। কি ভাই, এই যুবক কি বলে?
এটা তারেক জিয়ার ঘাঁটি, আমি স্বীকার করেই আইছি। এটা বেগম খালেদা জিয়ার এলাকা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। আপনারা আমার ক্যাসেটগুলো দেখবেন, ভুল বুঝবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত না গান গেয়েছি, তার আবার অন্যদিকে জিয়াউর রহমানকে হাইলাইট করে অনেক গান আমি আমার জীবনে গেয়েছি। যখন খালেদা জিয়ার বাড়ি ব্যারিকেড দিল, কেউ প্রতিবাদ না করলে আমি সেদিন প্রতিবাদ করেছিলাম যে 3 বারের প্রধানমন্ত্রীর বাড়ি ব্যারিকেড দেওয়া এটা পতনের আর একটা কারণ। সুতরাং আপনারা আমার জিনিসটা আগে বুঝবেন, বুঝে শুনে কথা বলবেন। আমি তো বুঝি বিগত 17 বছরে বিএনপি আর জামাত ক্ষতিগ্রস্ত দুটো পার্টি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুটো ক্ষতিগ্রস্ত পার্টি নয়। আমার এলাকায় জামাতের ইউনিয়নের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। আর বিএনপির যিনি ইউনিয়নের আমির হয়, তাহলে ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? বিএনপি সভাপতি। এখন একই ইউনিয়নের 2 সভাপতি, একজন আমির আর একজন সভাপতি। এখন থানা আমির সাহেব ফোন দিয়েছে ইউনিয়ন আমির সাহেবের কাছে যে আমির সাহেব সন্ধ্যার আগেই বাড়ি ছেড়েন, গ্রামে বলে পুলিশ ঢুকতে পারে। এখন ইউনিয়ন আমির সাহেব সন্ধ্যাবেলা দুটো খেয়ে দিয়ে ঘেরের এক টোং বাসায় যেয়ে শুয়ে পড়িস। টোং বাসা বোঝেন? টোং বাসা। তো টোং বাসায় যেয়ে শুয়ে পড়িস। তো ইউনিয়ন সভাপতি বিএনপির উনি সংবাদ রাখে না। রাত 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার পুলিশ ঢুকলো। তো ইউনিয়ন সভাপতি আর জামা গায়ে দেওয়ার সময় পাইনি, লুঙ্গি কান হাতে করে নে দেশে দৌড়িয়ে যাবে না ওই আমির সাহেব যে বাসায় শুয়ে আছে ওই বাসায় গিয়ে ঠেলে উঠেছে। এখন আমির সাহেব তো আগে ভাগে গিয়ে মশারি টানে শুয়ে আছে। এখন ইউনিয়ন সভাপতি যে বাসার ওখানে যে হাঁপাচ্ছে, ইউনিয়নের আমিরটা ঠিক পেয়েছে যে কেডা আমার বাসার সামনে হাঁপাচ্ছে ভাই। তখন ইউনিয়ন আমির সাহেব মনে করছে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত এসে গেছে। ইউনিয়ন আমির সাহেব 4 হাত পায়ে এক জায়গায় করিয়ে খুব ছোট্ট হয়ে শুয়ে রয়েছে, আল্লাহ 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 আজকে যা ধরি না ফেলে। এর মধ্যে নিয়ে একটু হাফ সাপ করে নিয়ে আস্তে আস্তে যেয়ে পা নাড়াতেছে, ও ভাই। ইউনিয়ন আমির সাহেব চিন্তা করতে আমি যত গোট হয়ে থাকে তত ঠিক পাইছে। ইউনিয়ন আমির সাহেব আমি বলি কে 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 তো সভাপতি সাহেব বলতেছে আমি বিএনপি সভাপতি। ও তা আগে বলবেন না, দূর আমি ভয় পাইছি, চুপ চুপ চুপ। তো দুইজন ওই বুটে মুখোমুখি হয়েছে, হওয়ার পরে বলতেছে ভাই রাত 12টার সময় এখানে কে? কাছে গ্রামে পুলিশ ঢেকেছে। তাই ইউনিয়ন আমির বলতেছে ওর সংবাদ আমি সন্ধ্যার আগেই পাইছিলাম। তো ইউনিয়ন সভাপতি বলতেছে বিএনপির যে ভাই একটু এর ভিতরে ঢোকে। দুইজন সারা রাত এক মশারির ভিতরে গল্প করতে করতে একজন আর একজনের ঘাড়ের পরে হাত দিয়ে, একজন আর একজনের বুকির পরে হাত দিয়ে ঘুম পড়িছে। তখন বিএনপির নাকেও রাজাকারের গন্ধ লাগেনি, আর জামাতের নাকেও বিরোধিতা করার গন্ধ লাগেনি। এখন দেশ স্বাধীন হয়ে যদি আমরা একই মঞ্চে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেই, আল্লাহ অসন্তুষ্ট হবে, মালিক অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং রাজাকার যদি আপনাদের কাছে গন্ধ লেগে থাকে, 17 বছর সংসার করলেন, এখন রাজাকার বলতেছেন কেন? 17 বছর গন্ধ লাগেনি? সুতরাং এখন যার যেখানে অবস্থান ভালো তার সাপোর্ট করে আমরা আগামীতে দেশ রক্ষা করার জন্য এক প্ল্যাটফর্মে থাকবো। কেউ কারোর বিরুদ্ধে গালিগালাজ করবো না। কথা বলে ঠিক যাবে ঠিক? আমি জামাত, আপনি বিএনপি যদি দুইজনে গালাগালি করি, আওয়ামী লীগ আবার ঢোকার সুযোগ পাবে। সুতরাং শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। আর এটা যদি আমার রাজনীতি হয়, আমার কিছু করার নেই, আমার এ নীতি করতে দিতেই হবে। যদি মনে করেন হুজুর এ নীতি করা যাবে না, লিখে দেবেন আমি
লিখে দেওয়ার সাথে আপনার লিখতে যতটুকু সময় লাগবে মাইক চারটে আমার সময় লাগবে না, এমন জোরে দড়ি মারবো ওই 17 বছর আওয়ামী লীগ খুঁজে পাইনি, আপনিও খুঁজে পাবেন। তাহলে চলবে, এই চলবে, এই জোরে বলেন চলবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবকে, সুম্মাস্তাকামু, এই কথা শুধু বলে না, এই কথার পরে টিকে থাকে, এই কথার পরে ইস্তেকামাত থাকে, এই কথার পরে মজবুত থাকে, এই কথার থেকে এদিক ওদিক যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি বলে রব আমার আল্লাহ, ওই কথার পরে যারা টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দেই, তাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেশতা নাজিল হয়। ভাই ঠিক আছে তো? আপনারা ঠিক আছেন তো? আমিও ঠিক ইনশাআল্লাহ। চলছে গাড়ি, যাত্রা বাড়ি চলবেই চলবেই। আমরা এখন যাদের ভয় পাওয়ার দরকার তারা পালাই গেছে, আমরা এখন ভাই ভাই। আমার এক পাশে বিএনপি আর এক পাশে জামাত, দুই পাশের ভাই দুইটাই নির্যাতিত দল। কথা বলেন ঠিক না বে ঠিক? একজন এখানে ছাড় দেবে আর একজন আর এক জায়গায় ছাড় দেবে, এভাবে করে যদি চলতে পারি আমার দেশে শান্তি বজায় থাকবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আপনারা বলতে পারেন যে এই যে রাজনীতি করতে যেয়ে দুইজন দুই প্ল্যাটফর্মে, ওরে ভাই বিএনপি আর জামাত ছাড়া আর কেউ নেই, তাহলে এ প্ল্যাটফর্মে একজন, ও প্ল্যাটফর্মে আর একজন যদি না দাঁড়ায় তাহলে ভোট করবে কারা? এখানে একজন ভোট করলো, আরেক জায়গায় আরেকজন ভোট করলো, তুমি আমার এই জায়গা ছেড়ে দেবো, আমি তোমার ওই জায়গা ছেড়ে দেবো। যদি তুমি না ছাড়ো তাহলে আমিও ছাড়বো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহর ইস্তেকামাত থাকলে, টিকে থাকলে পরে তাদের জন্য কি নাজিল হয়? ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, আমরা সেই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাদের জন্য করেছে। তাহলে আল্লাহর পথে যারা টিকে থাকে তাদের কোনো ভয় থাকে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় আর দেশপ্রেম যাদের থাকে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আপনাদের এলাকার ভাবি, আমাদের বাংলাদেশের 3 বারের সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বের করে দিল, দেয়নি? ক্যান্টনমেন্টের বাড়ির থেকে যখন বের করে দিল, তিনি যে কান্নাটা কেঁদেছিলেন, সেই অশ্রু সজল নয়ন এখনো আমাদের মনে পড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? তিনি যদি চাইতেন এই বাংলাদেশ থেকে আমি চলে যাব, চলে যেতে পারতেন, কিন্তু তিনি দেশপ্রেমিক, এই জন্য তিনি আমার দেশ ছেড়ে পালায়ে যায়নি। আর আপনারা ছিলেন মানস কন্যা, দেশ রত্ন,
মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আপনার আব্বা ছিল জাতির আব্বা। আপনি প্রায় বলতেন আমি পালাই যাই না, অথচ সবার আগে আপনি পালাই গেলেন। খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাই যায়নি, অথচ শেখ হাসিনা এত বড় স্বৈরাচার একা একা বিমানে চড়ে চলে গেল। আওয়ামী লীগ কি বলে বগুড়ার আমলিগের কথা একবারও ভাবিল না। তুমি পাম্পটি দিলেও চলবে, না দিলেও চলবে ভাই, তুমি শুধু সহ্য করার জন্য তৈরি থাকো। তুই বললো আমি চালাবান, না বললো আমি চালাবান, কারণ আমি তো চালাইনি লোক, আমি বসে থাকা লোক নয়। তবে একটু সামলাই নিও, শুধু যেন বলি না হুজুর চালান। আমার ভাইয়েরা, তাহলে দেশপ্রেমিক আল্লাহওয়ালা যারা হয় তারা কার কাছে মাথা নত করে? আরো জোরে বলেন, কার কাছে মাথা নত করে? এবার আসুন, বাংলাদেশের বহু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মীর কাসেম আলী ভাই জামাতের নেতা, তিনি যখন বিদেশে, তিনি আসবেন লন্ডনে বিমানবন্দরে আসলেন। কিছু লোক বলল কাসেম আলী ভাই বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে আপনাকে ফাঁসিতে দেবে এই স্বৈরাচার। উনি স্পষ্ট করে বলেছিলেন আমি বাংলাদেশের নাগরিক, যদি হাজারো বার ফাঁসিতে ঝুলতে হয় আমি পালাইয়ে থাকব না। আল্লামা সাঈদী জেলখানায়, সাঈদীর কাছে কাগজ গেল, সাঈদীর কাছে সাঈদীর কাছে অনুনয় বিনয় করে বলা হয়েছিল হুজুর 3টে শর্ত মেনে নেন, আপনাকে জেলখানার থেকে বের করে দেব। 1 নম্বর শর্ত, জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত, সব ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে হবে। 3 নম্বর শর্ত, শুধুমাত্র জামাত বাদ দিয়ে হেফাজত সহ অন্যান্য যে কটা ইসলামী দল আছে সেই কটা ইসলামী দলের থেকে আপনি লিডার হন, আপনাকে ধর্মমন্ত্রী বানায় দেব। আল্লামা সাঈদী হুঙ্কারের সঙ্গে বলেছিলেন দল ত্যাগ করা তো দূরের কথা, আমার কাছে এই চিঠি নিয়ে আসার সাহস তোদের কে দিল? ওরে দল ত্যাগ করবো কিনা ওটা পরের কথা, কিন্তু আমার কাছে এই শব্দ নিয়ে আসার শক্তি তোদের কে দিল? এর নাম দেশপ্রেমিক, এর নাম ঈমান বিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যারা ঈমানের পরে অটুট থাকে তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না। আমরা কি সেই ঈমানদার হতে পারবো? জোরে বলেন, সেই ঈমানদার হতে পারবো? না পারলেও চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে যারা বলে আল্লাহ আমার রব, ওই কথার পরে টিকে থাকে, তাদের জন্য কি নাজিল হয়? ফেরেশতা নাজিল হয়ে বলে তোমার কোনো ভয় নাই, তুমি শুধু মরবা, একা এ দুনিয়ার থেকে কবরের দুনিয়ায় যাবা, তোমার জান্নাত। আমরাও সেই মজবুত ঈমান নিয়ে কবরের জগতে যেতে চাই। আব্দুল আজিজ দেহলভী নাম শুনেছেন? পৃথিবীর যে কয়জন মুজাদ্দিদ ছিলেন তার ভিতরে উনি একজন মুজাদ্দিদ ছিলেন, আব্দুল আজিজ দেহলভী। বাড়ি কোথায় বলেন তো? ভারতে। এই ভারতের আলেম, ইন্ডিয়ান জালেম সরকার, এমন কোন নির্যাতন নেই যা ভারতের আলেমদের দেওয়া হয়নি। সেই নির্যাতনের অংশ বিশেষ এখন ডাক্তার জাকির নায়ক, ডাক্তার জাকির নায়ক করা জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা চাইছিলাম এই মাসের 30 তারিখে ডাক্তার জাকির নায়ক এসে আমাদের দেশে একটা সমাবেশ করবে, কিন্তু ভারত নিষেধ করে দিয়েছে, ডাক্তার জাকির নায়ককে ঢুকতে দেওয়া হবে না। আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে কায়দায় হোক ডাক্তার জাকির নায়ককে ঢোকাবো, কিন্তু এবং ভারতের গোয়েন্দা বিভাগ দ্বারা জানতে পারলাম যেখানে আসবে তার চারিপাশে এর লোক সেগে গেছে, হয়তো ডাক্তার জাকির নায়ক আসলে তাকে মেরে দেবে। তাই আমরা পিছিয়ে আসছি, ডাক্তার জাকির নায়ককে আমরা তাড়াতাড়ি হারাতে চাই না। আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, ডাক্তার জাকির নায়ককেও হারাতে চাই না। কি বলে আব্দুল আজিজ দেহলভী ভারতের একজন বড় আলেম, ভারত সরকারের সঙ্গে তার টক্কর বাঁধল।
ভারত সরকার বলল আমার নির্দেশ মেনে নাও। আব্দুল আজিজ দেহলভী বললেন আমি অন্যায় কোনো নিয়ম, অন্যায় কোনো দাবি মেনে নিতে পারি না, কারণ আমি একজন আলেম। অন্যায় কোনো দাবি মেনে নিতে পারি না। এবার ভারত সরকার তাকে জেলখানার ভিতরে ভরল অন্যায়ভাবে। বিশ্বাস করুন, আমাদের দেশের যতগুলো আলেম ফাঁসিতে ঝুলানো হয়েছে, যতগুলো আলেমকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে, ওই ভারতের পরিকল্পনায় এরা জেল খেটেছে। জামাতের শীর্ষস্থানীয় নেতাদের কোনো দোষ ছিল না, শুধু ভারতকে খুশি করার জন্য এই পেত্নি পাঠিয়েছে। আমার ভাইয়েরা, আচ্ছা আচ্ছা বলুক, উনি যেটা বলে, উনি যেটা বুঝে সেইটাই বলিস। আব্দুল আজিজ দেহলভী ভাই সমস্যা সমস্যা, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, ফাউ ঝামেলা করেন না ভাই। 1 ঘন্টা ওয়াজ করে দেখতো কি হয় কি হয় চেয়ারম্যান আছে আমার সাথে। আল্লাহ, এর পরও যদি মন না ওঠে, কথা বলবি। আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম, ওনাদের কথাই মেনে নিলাম, আমি ওনাদের কথাই মেনে নিলাম, কারণ ওনাদের কথা অস্বীকার করছি না। আচ্ছা, এটা না কোরআন হাদিসের মাহফিল, এটা তাফসির মাহফিল না, তাফসির মাহফিল না, তাহলে আপনারা একটা দলের লিডারের জন্য দোয়া চাইলেন কেন? এটা ওয়াজ মাহফিল, এখানে ওয়াজ মাহফিলে আপনারা আপনাদের দলের কথা বলেন, আমি তো সেই কথাই বলতেছি। আমি একবারও খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছি? আমি তো খালেদা জিয়ার জন্যই দোয়া করতেছি। আচ্ছা হবে না, হবে না। আব্দুল আজিজ দেহলভী, ও ভাই, শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না। শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝতে হবে ওই স্কুলের কপালে আগুন লেগেছে। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের কথা বলতে যে, হাদিসের কথা বলতে যে ভারত সরকারের সঙ্গে মিল হলো না, তাই ভারত সরকার তাকে কোথায় বন্দি করলো? আরো জোরে বলেন, কোথায় বন্দি করলো? জেলখানায় বন্দি করলো। জেলখানায় বন্দি করে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো যে তুমি এর থেকে বিরত থাকো, এর থেকে পৃথক থাকো। আব্দুল আজিজ দেহলভী বাঘের বাচ্চার মতন বললেন, যদি জেলে ঢুকে ঢুকে মরতেই হয় তবু আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে দূরে সরে যাব না। সারা জীবন আয়াত পড়বেন ঠিকই, আয়াত কেন কাজে লাগাবেন না? কোরআন শরীফ ঘরে ওই কাপড়ে তুলে রাখার জন্য আসেনি, কোরআন শরীফ পড়ে আমল করার জন্য কোরআন এসেছে। কোরআনে চুমা খাইলেই মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না। হজ আবু জেহেলও কম করেনি। তোমার মাথায় যে টুপি, ও টুপি আবু জেহেলের মাথাও ছিল। তোমার মুখে যে দাড়ি, ও দাড়ি আবু জেহেলের মুখেও ছিল। টুপি পরে, হজ করে, দাড়ি রেখে, পাগড়ি পরে যদি দিন কায়েমের বিরোধিতা করো, তোমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল আজিজ, এই ভাই ওঠেন কেন আপনারা? 12টা পর্যন্ত বসা লাগবে, জরুরি, এটা বাধ্যতামূলক। 12টার পরে আপনারা যে যেখানে যান যাবেন।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোথায় ভরে রাখা হলো? আরো জোরে বলেন। এবার জেলে ভরে রাখার পরে অত্যাচার কি কমে গেল না আরো বাড়লো? বাড়লো। রিমান্ড হলো, খেতে দেয় না, পরনে কাপড় নাই, এক কাপড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর চলে। এক পর্যায়ে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে সরকার বাহাদুর কিছু সত্যনামা দিল। সত্যনামা যখন দিল, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সত্যে সই করলেন না। কারণ আমি একজন ইমানদার, আমি কোন জালেমের কাছে মাথা নত করতে, আমি কোন ফাসিকের কাছে মাথা নত করতে পারি না, আমি কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। আমি একজন ইমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? এবার আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থায় যখন জালেমের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করলেন না, তখন স্বৈরাচার সরকার তখন সিদ্ধান্ত নিল হুজুরকে এবার মেরে দেওয়া লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করে দেওয়া লাগবে? মেরে দেওয়া লাগবে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলখানায়, এরপরে জেলখানার থেকে তাকে বাহির করা হলো। জেলখানার থেকে বাহির করে তাকে নিয়ে যাবে মেরে দেওয়ার জন্য। তখনকার মেরে দেওয়ার নিয়ম ছিল, ভারতের একটা নিষিদ্ধ দ্বীপ ছিল, নাম তার আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে শুধু জোয়ার পানি উঠত, জোয়ার ভাটা উঠত, বন্য পশু পাখি সেখানে দিয়ে আশ্রয় গ্রহণ করত, সেখানে কোনো মানুষজনের আশ্রয় ছিল না। এই ভারত সরকার চিন্তা করলো হুজুরকে নিয়ে ওই নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসবো, দেখি তার আল্লাহ তাকে কি করে বাঁচায়। এবার গোটা এলাকায় মাইকিং হলো, হুজুরকে নিয়ে রেখে আসবে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। এবার সবাই সংবাদ পেয়ে দলে দলে মানুষ ওই জেলখানার সামনে আসলো, হুজুরকে শেষবারের জন্য একবার দেখবে। আল্লাহ রসুল বলেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু, যদি পারো আলেম হও। কি হও? আরো জোরে বলেন, কি হও? আলেম হইলে লাভ কি? কিয়ামতের দিন যখন একজন আলেমের বিচার হয়ে যাবে, আর আল্লাহ পাক বলবে তুমি নায়েবে নবী জান্নাতে চলে যাও, আলেম বলবে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে যারা কোরআন হাদিস মেনে চলতো, এক কথায় কোরআন হাদিসের পক্ষে যারা এসেছিল, তাদেরকে না নেওয়া পর্যন্ত আমি আলেম একা একা জান্নাতে যাব না। এবার আল্লাহ পাক ঘোষণা করবেন, যাও তুমি বিরাট একটা মরি পরে উঠে সেখানে দাঁড়িয়ে সংবাদ দাও, প্রচার করো, তোমারে যারা চেনে, তোমার কথা শুনে যারা ইসলামের পক্ষে কাজ করেছে, তাদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। ওই সময় যদি ফেরেশতা আমাদের ছবিগুলো তুলে ধরে, একজন হুজুর এসেছিল, আমি তার সঙ্গে ভালো আচরণ না করে আচরণ করেছি, ফেরেশতা যদি এইটা দেখে আর আল্লাহ যদি এইটা দেখে, তাহলে নিশ্চয়ই আল্লাহ গরম চা খাওয়া হবে। আল্লাহ ভালো জানে কি করবে। এরপর আল্লাহ রসুল বলেন, জানি তোমরা আলেম হতে পারবা না, তোমরা ছাত্র হও। ছাত্র হইলে কি হবে? ছাত্রদেরকে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এই যে হেফজখানায় আলিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে কি গান শিখতে আসে না বাজনা শিখতে আসে? কি শিখতে আসে? কোরআন শিখতে আসে। এই ছাত্রদের সঙ্গে যদি সঙ্গ দিয়ে থাকেন, এই হেফজখানা মাদ্রাসা টিকাই রাখার জন্য যদি আপনারা চেষ্টা করেন, একদিন এই হেফজখানার ছাত্র আর এই মাদ্রাসার ছাত্রের সঙ্গে জান্নাত হবে। এবার সবাইকে আলেম হতে পারবে? সবাইকে ছাত্র হতে পারবে? আল্লাহ রসুল বলেন, আমি জানি তোমরা সবাই আলেম হতে পারবা না, ছাত্র হতে পারবা না, তবে আলেমদের সঙ্গে মহব্বত রাখো। আলেমদের সঙ্গে কি রাখো? আরো জোরে বলেন, কি রাখো? এখন আলেমদের সঙ্গে কিভাবে মহব্বত রাখতে হবে ওটাও কি আমরা শিখাই দেব? আপনার এই মাদ্রাসায় যদি একজন ওসি সাহেব আসে,
যদি ওসি সাহেব আসে, আপনার বগুড়ার সবচেয়ে গ্রহণযোগ্য খাদ্য হলো আলু ঘাটি। বলেন তো ওসি সাহেব যদি আপনার মাদ্রাসা দেখতে আসে, কিংবা হেলাল উদ্দিন ভাই যদি মাদ্রাসায় দেখতে আসে, কিংবা বিএনপির খালেদা জিয়া যদি মাদ্রাসা দেখতে আসে, শুধু আলু ঘাটি দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন? বুঝেন কমিটির লোক দিতে পারবেন? তাহলে তাই যদি না পারেন, একজন আলেমের ডেকে এইভাবে করেন কেন? আপনারা একটু বলেন বাধে না, একটু কানে বাধে না আপনাদের? আমারে খেপাইয়েন না ভাই, যে কায়দায় চলতে চাই কায়দায় চলতি দেন। আপনি বগুড়ার মানুষ, আমিও বাংলাদেশের মানুষ। আমি তার ইন্ডিয়াতে আসিনি, মায়ানমারের পালাইনে মাল না, বাংলাদেশের নাগরিক। আপনি যেমন বন্ধ করার অধিকার করতেছেন, আমার তখন টিকাই রাখার অধিকারও আমার আছে। এখানে আপনারা যেমন আছেন, আমরাও তেমন আছি। এখানে আমরাও কোরআনেরা কম নাই। এখানে হাত উঁচু করলে আপনাদের চাইতে আমরা কোরআনওয়ালার লোক বেশি, কিন্তু আপনাদের সম্মান আমরা রক্ষা করে চলতি। এর মানে এই নয় যে আপনারা যা বলবেন তাই শুনতে হবে। আমি আপনার বিয়ে করি, আপনার ঘর সংসার করতে আসিনি। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে যাবে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কারণ সে বলেছে আমার রবকে। সে রবের পরে ইস্তেকামাত আছে, কারোর কাছে মাথা নত করিনি, তাই তার পুরস্কার হলো ফাঁসি। পুরস্কার কি? ফাঁসি দিতে নিয়ে যাবে কোথায়? নিকোবর দ্বীপপুঞ্জে। চারিদিক মাইকিং হয়ে গেল, হাজার হাজার লোক জেলখানার সামনে আসলো, হুজুরকে একবার একটু দেখবে। এবার হুজুরকে যখন বাহির করা হলো, হাত কড়া, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের বড় একটা দড়ি, মনে হইল যেন হুজুর গরু চুরি করে ধরা পড়েছে। আমাদের দেশের শয়তানেরা রাজকীয় হালাতে চলে, আর হুজুররা জেল খেটে মরে। বড় গরুর দড়ি বেঁধে জেলখানাতে যখন বাহির করছে, হাত কড়া পায়ে বেড়ি পরানো, হাত কড়া পায়ে বেড়ি পরানো লোকটি কতদিন জানি খায় না, কতদিন জানি পরনে কাপড় পরিবর্তন হয় না। এই হুজুরকে যখন বের করা হলো, হুজুরের দেখার জন্য হাজার হাজার লোক দুই পাশে লাইন দিয়ে আছে, সবার চোখে পানি, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে মামলা দিয়ে জেলে যাওয়া লাগবে। এরকম একটা সময় আমাদের জীবনে পার করতে হয়েছে না হয়নি? জোরে বলেন, পার করতে হয়েছে না হয়নি? জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ভালোভাবে চেয়ারে বসতে পারিনি, দেইনি। ভুলে যান কেন আপনারা? ভুলে যান কেন? দুটো চারটে পাতি সাথী যদি আপনার সাপোর্ট না করে, আল্লাহ যদি সাপোর্ট দেয়, দুটো চারটে পাতি সাথী নেতার দরকার নাই। অতীত ভুলে গেলে চলবে না। অতীত যারা ভুলে যায় তারা কাপুরুষ, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা ফাসিক। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোমরে দড়ি বেঁধে যখন নিয়ে যায়, ভাই কথা না বলি, ভাই ভাই কথা না বলি, ভাই আপনাকে যদি একান্তই খারাপ লাগে তাহলে মাদ্রাসার ভিতর চলে যান। ভাই ভাই আমি 10:30টায় বেশি কথা বলা শুরু করেছি। যদি 12টা পর্যন্ত বলি, 1 ঘন্টা 40 মিনিট কথা বলি, আমি আপনাদেরকে ক্ষমতার থেকে নামাই যাব না ভাই। কারণ আপনারা সেই জন্মলগ্ন থেকে এখানে আছেন। আমি যদি 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করি, সব যদি আপনার থেকে চলে যায়, তাহলে আপনি এই 70 বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন এই এলাকায়? আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা মাদ্রাসায় বসে আমার সবক দেন, আসার সময় সবক দেন, এখানে এসে সবক দেন। ও সবক আমার কানে ধরা আছে, তাই আমার জেনে শুনে নিয়েছেন আমি রাজমিস্ত্রি, এখন আমার কাঠ মিস্ত্রি বানাচ্ছেন কেন আপনারা? আমার
কি বেঁধে নিয়ে যাচ্ছে। হাজারো আল্লাহওয়ালা মানুষ, নারী পুরুষ চোখের পানি ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলাই কাঁদতেছে, চোখের পানি ফেলাচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না, কারণ প্রতিবাদ করলে তারে জেলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? উনি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে, এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠাই আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না। এভাবে করতে 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 উনি যায়, হঠাৎ করে ওনার সামনে তিনটি ছোট্ট বাচ্চা আর বোরকা পরিহিত একজন নারী এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন এসে দাঁড়ালেন? চারজন, তিনজন ছোট্ট বাচ্চা আর একজন বোরকা পরিহিত নারী, মহিলা। এই মহিলা এসে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, স্বামী স্বামী স্বামী। মায়েরা ভালো করে শুনুন, শুধু দিন প্রতিষ্ঠার জন্য পুরুষরা ময়দানে থাকলে হবে না, নারীদেরও প্রতিষ্ঠা, নারীদেরও ময়দানে থাকা লাগবে, নারীদেরও ময়দানে থাকা লাগবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। শুধু পুরুষরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেনি, ময়দানে নারীরাও ছিল। আগামীতে দিন প্রতিষ্ঠা করার জন্য পুরুষের যেমন দরকার, নারীরও তেমন দরকার। সুতরাং নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়েরা, আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ালেন একটা বোরকা পরিহিত নারী মহিলা। তিনি এসে বললেন, স্বামী স্বামী। আর তিনটে বাচ্চা এসে দুইখানা হাত ধরলেন, আব্বু আব্বু আব্বু। এতক্ষণ পর্যন্ত আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অটুট ছিলেন, কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে যখন স্ত্রী, সামনে এসে দাঁড়িয়েছে যখন তিনটি নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন বাপের তো আর ঠিক থাকার কথা নয়। ছোট্ট বাচ্চাটার মাথার পরে হাত দিয়ে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মারে কোন হক আমি আদায় করতে পারলাম না, তোরা আমারে মাফ করে দিস। বাম পাশের একটা বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছে, বাবারে আমি তোদের কোনো হক আদায় করতে পারলাম না, মাফ করে দিস। স্ত্রীরে বললেন, স্ত্রী জীবন সঙ্গিনী ফাতেমা, আমি চেয়েছিলাম আল্লাহর কোরআন নিয়ে টিকে থাকবো, কিন্তু তাও পারলাম না। আল্লাহর কোরআনের কারণে আমাকে এখন নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়া লাগতেছে, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। এবার ছোট্ট দুটো বাচ্চা দুই হাত ধরলেন, আর একটা বাচ্চা সামনে গেলেন। স্ত্রী উঁচু মাথা উঁচু করে বলতেছে, আব্বু তুমি কোথায় যাচ্ছ? তোমার হাত কড়া পরানো কেন? পায়ে বেড়ি পরানো কেন? কোমরে দড়ি বাঁধা কেন? তুমি কি অন্যায় কাজ করেছো? তখন আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে চোখের পানি ফেলাচ্ছে আর বলতেছে, বাজান রে আমি কোনো অন্যায় করিনি, আমি ঈমানের পরে টিকেছিলাম, তাই আল্লাহ পাক আমার একটা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি ঈমানের পরে টিকেছিলাম, তাই আল্লাহ আমার একটা কি দেবে? আরো জোরে বলেন, আল্লাহ আমার একটা কি দেবে? পুরস্কার দেবে। আল্লাহ আমাকে পুরস্কৃত করবে। তাই পুরস্কার নেবার জন্য এই সরকারি লোকেরা আমাকে নিয়ে যাচ্ছে। এবার বাচ্চা দুটো বলতেছে, পুরস্কার নিতে গেলে অনেক সময় গলায় ফুলের মালা পরায়, অনেক সময় সুন্দর পোশাক পরে আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু হাত কড়া পায়ে বেড়ি কেন পরানো? তখন আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান রে এ পুরস্কার দিতে গেলে হাত কড়া আর পায়ে বেড়ি পরে নেওয়া লাগে। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাওয়া হলো আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে রেখে ভারত জালেম সরকার তারে মেরে দিল। একটিবারের জন্য জালেমদের কাছে তিনি মাথা নত। এর নাম হলো ইমানদার। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? ইদানিং একটা ওয়াজ ভাইরাল হয়েছে, আপনারা কিছু কিছু লোক গালিগালাজ তিরস্কার করতেছেন যে যে আমির হামজা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত করেননি, তারপরে আল্লাহ তার জান্নাতের সালাম দিয়েছে। এরকম একটা কথা শুনেছেন না আপনারা? জান্নাতে একটা ঘর বানাই দিয়েছে। আমি বিতর্কিত আলোচনায় যাব না, শুধু এতটুকু বলি, খাদিজাতুল কুবরার ঈমান ছিল অটুট।
ইমান ছিল মজবুত। তখন তার সময় নামাজ ফরজ ছিল না, তাই তিনি নামাজ পড়েন নাই। হজ ফরজ ছিল না, তাই তিনি হজ করেন নাই। যাকাত ফরজ ছিল না, তাই তিনি যাকাত দেন নাই। কিন্তু তার দুটো জিনিস আল্লাহর কাছে কবুল হয়েছে। একটা হচ্ছে আল্লাহর পরে ঈমান, আর একটা হলো স্বামী ভক্তি। কি ভক্তি? স্বামী ভক্তি। হযরত খাদিজার বয়স যখন 60 বছর 50-এর উপরে চলে গেছে, তখন আল্লাহ রাসূল ছিলেন হীরা গুহায়। সেখানেই বুড়ি মানুষটি, আল্লাহ মাফ করুক, তিনি এই মুরব্বী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকালে দুপুরে রাতে তিনি হীরা গুহায় খাদ্য পরিবেশন করে আসতেন। তিনি স্বামীকে এত বেশি ভালোবাসতেন, একটুও সময় স্বামীকে না দেখলে তিনি বাঁচতে পারতেন না। তার ছিল বুক ভরা ঈমান, আর ছিল স্বামীর পরে অটুট ভালোবাসা। এই কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তাকে কি দিয়েছে? এই আল্লাহ তারে সালাম দিয়েছে। আর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলেছে, আমি মা খাদিজার জন্য জান্নাতে, আল্লাহ বলেন আমি খাদিজার জন্য জান্নাতে ঘর করে দিয়েছি। ঈমানের পরে টিকে থাকার কারণে যদি খাদিজা ঘর পায়, আর স্বামী ভক্তির কারণে যদি খাদিজা স্বামী ভক্তির কারণে যদি ঘর পায়, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আপনাদের ঈমানের বলে টিকে থাকে, যত বাধা আসুক কোরআনের পক্ষে থাকা লাগবে। স্বামীর খেদমত করে যাওয়া লাগবে। তবে স্বামী যদি ফেরাউন মার্কা হয়, ফেরাউন মার্কা স্বামী আছে না দুই একজন ভাই? আচ্ছা, দুই একজন ওয়াজ করে স্বামীর পায়ের তলে মেয়েদের জান্নাত, তাই বলে না ভাই? এটা কি সঠিক কথা না ভুল কথা? কথা বলেন, এটা সঠিক কথা না ভুল কথা? আচ্ছা, স্বামীর পায়ের তলে যদি জান্নাত হয়, তাহলে ফেরাউন আসিয়ার জান্নাত কার পায়ের তলায়? তাহলে জীবনও পাবে। সুতরাং স্বামীর খেদমতে নারীদের আল্লাহ মাফ করবেন, তবে সে স্বামীরও আবার আল্লাহওয়ালা হওয়া লাগবে। কাফের হলে হবে না। স্বামী যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, স্বামী যদি সারা রাত্রি শুধু ফ্ল্যাশ খেলে, তাস খেলে, স্বামী যদি ইসলামের বিরোধিতা করে, তাহলে সেই স্বামীর খেদমত করার দরকার নেই। বরং সেই স্বামী সংসারে থেকে নিজের ঈমান বাঁচিয়ে ইসলামের জন্য এগিয়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, স্বামী এত প্রিয়, কিন্তু মরার পরে কয়টা স্বামী কবরে যায়? কয়টা যায় কবরে? সুতরাং স্বামী যদি কবরে না যায়, স্বামী যদি কবরের বাসিন্দা না হয়, তাহলে সেই স্বামীর আনুগত্য করবেন না যেই স্বামী কাফের, মুশরিক, ফাসিক। যেই স্বামী কোরআনওয়ালা, সেই স্বামীর অনুগত্য করে দুইজন একসঙ্গে ইবাদত বন্দেগী করুন, যাতে করে জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। হয়ে গেছে। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা এসে বলে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। যেই জান্নাতের ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন, কে করেছে? তাহলে সেই জান্নাতের অধিকারীকে আপনারা হতে চান? আমাদের আল্লাহ সেই জান্নাত দেখে এটাকে আপনারা চান? এই সবাই মিলে বলেন, সেই জান্নাতের মালিককে আপনারা হতে চান? আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। সকলে বলুন আমিন। এবার আরেকটা আয়াত আছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আল্লাহ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলে, এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আসো আমরা তোমাদের বন্ধু। তাহলে আমি যতক্ষণ ঈমানের পরে টিকে থাকবো, ততক্ষণ আমার বন্ধুকে আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য করার জন্য কাকে পাঠানো হবে? আরো জোরে বলেন, কাকে পাঠানো হবে? বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন নাই, নামি দামি গাড়ির প্রয়োজন নাই, পিস্তল প্রয়োজন নাই। আমি যদি আল্লাহর গোলাম হই, আল্লাহ আমাকেই সাহায্য করবে ফেরেশতা দিয়ে। সেই আল্লাহ এখনো আছে তো? তাহলে এত ভয় পান কে? কিসের ভয় পান? মৃত্যু কবার হয়? এই জোরে বলেন, কবার হয়? একবার হওয়ার পর আর ফিরে আসতে পারবেন? তাহলে মৃত্যু একবার হোক, সেটা কোরআনের পক্ষেই হোক। মৃত্যু একবার হোক, সেটা ইসলামের পক্ষেই হোক।
মৃত্যু একবার হোক, সেটা দিন প্রতিষ্ঠার পক্ষেই হোক, অন্য কোনো পক্ষে যেন না হয়। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? উনিও ভারতের মানুষ। হয়ে গেছে ভাই, ওটা হচ্ছে করবো না, আমরা দোয়া করব। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় একজন জালেম সরকার ভারতে প্রতিষ্ঠিত ছিল, তিনি ছিলেন বাদশাহ আকবর। কোন বাদশাহ? বাদশাহ আকবর। তো বাদশাহ আকবর সব লোকদের বলল যে আমাকে সেজদা করো, আমাকে সেজদা করো। সব আলেমেরা মেনে নিল, কিছু আলেম নামের জালেমও মেনে নিল, কিন্তু মেনে নিল না একজন, তিনি হচ্ছেন মোজাদ্দেদ আল পেসানি। বললেন আমার জীবনে এই কাল্লা যতক্ষণ সোজা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ওই বাদশাহ আকবরের কাছে মাথা নত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পীরের পীর একজনই যথেষ্ট, বাঘের বাচ্চায় একজন যথেষ্ট, হাজারো লোকের প্রয়োজন নাই, পরিবর্তনের জন্য একজনই যথেষ্ট। এক ওমর হলে আর হাজার ওমরের দরকার নেই। সেই ওমর আমাদের কবুল, সেই ওমরের মতন লোক আমাদের দেশে কবুল হোক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরকে সেজদা করবে না। এবার কিছু 5-8 আলেম ছিল, কিছু 5-8 গোলাম ছিল, তারা বলল শোনো মোজাদ্দেদ, সরকারের আইন মেনে চলা ফরজ। ফেরাউন হলো নাকি? সরকারের আইন মেনে চলা ফরজ। সেই সরকার, যেই সরকার কোরআনওয়ালা। আর যদি জালেম সরকার হয়, জনগণের সাপোর্ট ছাড়া ক্ষমতার বুকে যদি জোর করে বসে থাকে, তার আইন মেনে চলা ফরজ না, বরং তার বিরোধিতা করা ফরজ। আমার ভাইরা, বাদশাহ আকবর মোজাদ্দেদ আল পেসানিকে ডাক দিলেন, হুজুর আমার দরবারে আসেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। ফেরেশতা কেমন সাথে থাকে তাই বোঝানোর জন্য বলতেছে। এবার বাদশাহ আকবরের আমন্ত্রণ পেয়ে মোজাদ্দেদ আল পেসানি দরবারে যাবেন। দরবারে যখন ঢুকবেন তখন দেখলেন দরবারে একটা গেট করা আছে, সেই গেট দিয়ে ঢুকলেই মাথা নিচু করে ঢোকা লাগবে। আর বাদশা বসে আছে সেই যে গুজে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে, এইবার সেজদা তোমার করাই লাগবে, মাথা নত তোমার করাই লাগবে, মাথা নত না করে তুমি পারবা না। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখান থেকে যদি মাথা নিচু করে ঢুকি তাহলে তো ও জিতে যাবে, আমার আল্লাহর কোরআন হেরিয়ে যাবে, রাসূল হেরিয়ে যাবে। তাই মোজাদ্দেদ আল পেসানি মাথা না ঢুকিয়ে পা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মাথা না ঢুকে কি ঢুকাইছে? পা ঢুকাইছে। বাদশাহ আকবর সেটা উঠেন বসে বসেই দেখতেছে। এবার হঠাৎ করে দেখলেন হুজুর যখন পা ঢুকাইতেছে, বাদশাহ আকবর তখন আরো খেপে গেলেন। এবার বাদশাহ আকবর রেগে দিয়ে বললেন, এই হুজুর, তুমি আমার রাষ্ট্রের একটা প্রজা, কি করে সাহস হলো তোমার পা ঢুকনে? আমি রাজা। বুঝে নিয়েন, সব কথা বলা যাবে না। যদি সেদিন মোজাদ্দেদ আল পেসানি বাদশাহ আকবরের কাছে মাথা নত করতো, তাহলে ঈমান থাকতো না যাইতো? এই কথা বলেন, ঈমান থাকতো না যাইতো? কিন্তু আল্লাহর পরে ভরসা আছে, তিনি অন্য কারোর কাছে মাথা নত করবেন না। করবেন কার কাছে? মোজাদ্দেদ আল পেসানি পা ঢুকাই দিল। বাদশাহ আকবর খেপে গেল। কোথায় বাদশাহ আকবর, আর কোথায় ছাগলের নাতি, কোথায় গাছতলা, আর কোথায় তিনতলা, কোথায় বাদশাহ আকবরের কাছে মোজাদ্দেদ মাথা নত করেনি। আর তুমি যদি মনে করো তোমার কাছে আমার মাথা নত করতে হবে, ভুল স্বর্গে বসবাস করছো। নিয়ত পরিবর্তন করো, কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন ওখানে পা ঢুকাই দিল, বাদশাহ আকবর খেপে গেল। বাদশাহ আকবর খেপে যে বলে, 3 পৃষ্ঠা পড়া মৌলবি, 3 পৃষ্ঠা পড়া হুজুর, চোখ 5 টুকুরি ফেল।
আমাদের সাতক্ষীরা একদম চোখ বাষ্ট করে ফেলতে চাইছিলেন, কালকে দেখবেন তিনি কিন্তু আগামীতে নেতা হওয়ার জন্য করতেছে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যারা চোখ বাষ্ট করে, ক্ষমতায় গেলে কিন্তু চোখ বুঝতে হবে ভাই। আমার ভাইয়েরা চোখ বাষ্ট করে ভালবো। বাদশা আকবরের কথা শুনে মুজাদ্দেদ একটু ভয় পাইলেন না, তিনি বাঘের বাচ্চার মতন বেরিয়ে আসলেন। সর্বশেষে বাদশা আকবর ঘোষণা করলেন, মুজাদ্দেদ আল পেছানির বাড়ি গদ্দরগুলো ভেঙে দাও। মুজাদ্দেদ আল পেছানি বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বললেন, ও বাদশা আকবর, আমি বাঘের বাচ্চার মতন চলে যাচ্ছি, তুমি তোমার গদি ঠিক রাখো। মুজাদ্দেদ আল পেছানি বেরিয়ে আসলেন। উত্তর গগনে কালো মেঘ হলো, সেই মেঘে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, বাদশা আকবরের মসনদ খণ্ড বিখণ্ড হয়ে গেল। বাদশা আকবরও গাছ পড়ি মারা গেল। মুজাদ্দেদ আল পেছানি ঠিকই বেঁচেছিল। সুতরাং বাদশা আকবরের জালেমের ভূমিকা পালন করেন না, হুজুরদের সঙ্গে সম্মান দিতে শেখেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। লক্ষ লক্ষ ভোট দিয়ে পাস করা যাবে না যদি আল্লাহর রহমত না থাকে। কার রহমতের বড় প্রয়োজন? জোরে বলেন, কার রহমতের বড় প্রয়োজন? কার রহমতের বড় প্রয়োজন? আমরা আল্লাহর রহমতকে সঙ্গে নিয়ে আগামী দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে থাকব। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আমিন। আল্লাহ আমাদের একটা বারের জন্য হলেও কোরআনের বিধান আমাদের সমাজে চালু হয়েছে দেখার তৌফিক দান করুন। এই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বসে থাকলে চলবে না, সকলকে কোরআনের গোলাম হতে হবে, সকলকে কোরআনের খাদেম হতে হবে। আপনি মুসলমান, আপনি যাই করেন তাই করেন, কোরআনের পক্ষে আপনি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের পরে রহমত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।